যে দেশ দিলীপ ঘোষের বাবার নয়, যে দেশ দিলীপ ঘোষের বাবার নয়, যে দেশ আমার আপনার সকলের। অতএব অধিকার। আজকের বিজেপি আর আরএসএস সেই সময়ে ইংরেজদের পা চাটা গোলাম ছিল। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন আরএসএস এর কালো হাতকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এখানে আরএসএস এর পক্ষ থেকে এই অস্ত্র মিছিল প্রতি বছর তারা করে থাকে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া দমকল সাব ডিভিশনের প্রেসিডেন্ট হিসেবে বলছি, এ অধার্মিক ধর্ম বিরোধী সাম্প্রদায়িক অস্ত্র মিছিল বন্ধ করতে হবে। যদি অস্ত্র মিছিল বন্ধ না হয়, আগামীতে যে অস্ত্র মিছিল বন্ধ করার জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া রাস্তায় নামতে বাধ্য হবে। মুসলমান সমুদায় আপনাদের বলতে চাই, আপনাদের ডিএনএ, আপনাদের রক্ত সাভারকরের রক্ত নয়, আপনাদের রক্ত টিপু সুলতানের রক্ত, আপনাদের রক্ত নবাব সিরাজউদ্দৌলার রক্ত, আপনাদের রক্ত। 100 কোটি টাকা ইনকাম করে দেশের সরকার, তাহলে 30 কোটি টাকা দেশের মুসলমানদের মাথায় টাকা ইনকাম করে দেশের সরকার। যদি দেশের সরকারকে দেশের মানুষের মাথার উপরে 100 টাকা খরচ করতে হয়, তাহলে মুসলমানদের মাথার উপরে 30 টাকা খরচ করতে হবে। দেশ সকলের অধিকার। যে দেশটা সকলের কিভাবে হয়েছে আমরা জানি। যে দেশ ইংরেজদের কাছে ছিল প্রায় 200 বছর। ইংরেজদের কাছ থেকে যে দেশকে উদ্ধার করতে, যে দেশকে ইংরেজদের কাছ থেকে কেড়ে নিতে, যে দেশের প্রত্যেকটা নাগরিক জাতি ধর্ম নির্বিশেষে যে বলিদান দিয়েছে, যে রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, তারা সবাই এদেশের নাগরিক। বড় দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আরএসএস এর যারা সেই সময়ের বিজেপি, আজকের বিজেপি আর আরএসএস সেই সময়ে ইংরেজদের পা চাটা গোলাম ছিল। আপনারা জানেন সাভারকর, নেহরু, যারা সেই সময় ইংরেজদেরকে বারবার মুচড়ে খা দিয়েছে আর বলেছে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, কোনদিন আমরা দেশকে স্বাধীন করার জন্য আর কথা বলবো না। আজকে তারা দেশের হত্যাকর্তায় এসে দাঁড়িয়েছে। কিন্তু শহীদ আশফাকুল্লাহ, আমরা ক্ষুদিরামের নাম সবাই জানি, উনিও শহীদ ছিলেন। আমি বলতে চাই আশফাকুল্লাহর কথা, যাকে বলা হয়েছিল তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার শেষ ইচ্ছা কি বলো। সেই দিন আশফাকুল্লাহ বলেছেন যে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি গুটি কতক ইংরেজদের মাথাকে চিবিয়ে খেতে চাই। আমরা ক্ষুদিরামকে স্মরণ করি, আশফাকুল্লাহকে স্মরণ করি। এদেশ যেমন ক্ষুদিরামের, এদেশ তেমনি আশফাকুল্লাহ, এদেশ তেমনি চণ্ডীর, এদেশ তেমনি তৃণমূলের। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, এদেশের প্রত্যেকটা নাগরিক তার সম অধিকার আজকে পাচ্ছে না। দেশের নাগরিকরা দেশের উন্নয়নের জন্য সম পরিমাণ শ্রম দেয়, তারা ট্যাক্স দেয়। ট্যাক্স দুই রকম ভাবে দেয়, একটা প্রত্যক্ষ ট্যাক্স দেয়, একটা পরোক্ষ ভাবে ট্যাক্স দেয়। যে দেশের নাগরিক একজন ভিখারি, সেও দেশকে ট্যাক্স দেয় দেশের উন্নতির জন্য। কি করে? ভিখারি যদি একটা গামছা কিনে পরার জন্য, ভিখারি যদি একটা লুঙ্গি কিনে পরার জন্য, ভিখারি যদি একটা বিস্কিট কিনে খায় খাওয়ার জন্য, সেই বিস্কিট কিনতে, ওই গামছা কিনতে, ওই লুঙ্গি কিনতে দেশের সরকারকে সেই কোম্পানি ট্যাক্স দেয়। ফলে সেই মাল ব্যবহার করা মানে দেশের সরকারকে ট্যাক্স দেওয়া হয়। এদেশে আমরা 30 কোটি মুসলমান বসবাস করি। দেশে যদি 100 কোটি টাকা ইনকাম করে দেশের সরকার, তাহলে 30 কোটি টাকা দেশের মুসলমানদের মাথায় টাকা ইনকাম করে দেশের সরকার।
যদি দেশের সরকারকে দেশের মানুষের মাথার উপরে 100 টাকা খরচ করতে হয়, তাহলে মুসলমানদের মাথার উপরে 30 টাকা খরচ করতে হবে। আমি বলতে চাই, আপনারা জানেন যে মুর্শিদাবাদ 80 লক্ষ মানুষের বসবাস। 2011 সালের সরকারি গণনা অনুসারে যে মুর্শিদাবাদে 71 লক্ষ মানুষ বসবাস করে, আজও মুর্শিদাবাদে কোন বিশ্ববিদ্যালয় কেন তৈরি হয়নি? পাশে নদিয়া জেলা, যেখানে 4টা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আমরা জানি যে মুর্শিদাবাদে 2011 সালের সরকারি গণনা অনুসারে 66.67% মুসলমান বসবাস করে। নন গভর্নমেন্ট রিপোর্ট হচ্ছে 72%, 72% মুসলমান বসবাস করে। পাশাপাশি নদিয়া জেলায় যেখানে 75% অমুসলিম ভাইরা বসবাস করেছে, ওখানে দেওয়া হয়েছে। তার জন্য আমরা বিরোধিতা করছি না, দেওয়া দরকার ছিল, দেওয়া হয়েছে, ঠিক হয়েছে। কিন্তু আজও কেন মুর্শিদাবাদে ইউনিভার্সিটি তৈরি হয়নি স্বাধীনতার পরেও? কেন এ বঞ্চনা করা হয়েছে আমাদের উপরে? আর সেই কারণে আমাদের অধিকার আমাদেরকেই বুঝে নিতে হবে। অধিকার বুঝে নেওয়ার জন্য রাস্তায় আসা। আমরা জানি পৃথিবীতে বাচ্চা এবং মায়ের ভালোবাসা সবচেয়ে বেশি। বাচ্চা না কাঁদলে মা তাকে দুধ দেয় না, বাচ্চা না কাঁদলে মা তাকে দুধ দেয় না। আমরা 30 কোটি মুসলমান আছে এখানে। আমরা যদি মনে করি বিনা আন্দোলনে, বিনা লড়াই আমরা আমাদের অধিকারকে বুঝে পাবো, তাহলে ভুল করছি। হে মুসলিম উম্মাহ, হে মুসলমান সমুদায়, আপনাদের বলতে চাই, আপনাদের ডিএনএ, আপনাদের রক্ত সাভারকরের রক্ত নয়, আপনাদের রক্ত টিপু সুলতানের রক্ত, আপনাদের রক্ত নবাব সিরাজউদ্দৌলার রক্ত, আপনাদের রক্ত আরএসএস এর রক্ত নয়। আরএসএস বাহিনীকে বলতে চাই, আমরা জানি প্রতি বছর এখানে শেখপাড়ার উপর দিয়ে, রানীনগর দিয়ে প্রত্যেক বছর রাম নবমীর দিনে অস্ত্র মিছিল যায়। আরএসএস এর পক্ষ থেকে এই অস্ত্র মিছিল প্রতি বছর তারা করে থাকে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া দমকল সাব ডিভিশনের প্রেসিডেন্ট হিসেবে বলছি, এ অধার্মিক, ধর্ম বিরোধী, সাম্প্রদায়িক অস্ত্র মিছিল বন্ধ করতে হবে। যদি অস্ত্র মিছিল বন্ধ না হয়, আগামীতে যে অস্ত্র মিছিল বন্ধ করার জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া রাস্তায় নামতে বাধ্য হবে। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন আরএসএস এর কালো হাতকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এখানে। তারা আমার মা বোনের ইজ্জত নিয়ে খেলবে, তারা আমার ধর্মীয় স্বাধীনতাকে লঙ্ঘন করবে। আমি মসজিদে আজান দেব, আমার অধিকার, এদেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমার ফান্ডামেন্টাল রাইট, আমার ধর্মীয় অধিকার। এই ধর্মীয় অধিকারকে যারা বাধা প্রদান করবে তাদেরকে খুব সহজে ছেড়ে দেওয়া হবে না। ফলে যারা সাম্প্রদায়িকতার সৃষ্টি করছেন, সাম্প্রদায়িকতার সৃষ্টি করছেন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছেন, আমরা হিন্দু মুসলমান মিলে এ দেশকে স্বাধীন করেছি। এদেশের আপনাদের যতটা অধিকার আছে, সেম আমাদেরও ততটাই অধিকার আছে। আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করা হবে, এটা মেনে নেওয়া হবে না। আমরা জানি যে আজকে এনআরসি, এনপিআর, সিএএ মানুষের মধ্যে বিভাজন তৈরি একটা পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। বলছে যে যারা উদ্বাস্ত বিদেশ থেকে এখানে এসছে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে, না হলে তারা যাবে কোথায়? আমার দেশের মানুষরা খেতে পাচ্ছে না, আমরা প্রত্যেকদিন না খেয়ে মরছি।
আর বিদেশিদেরকে আমার দেশের সম্পদ দিতে হবে, এই হচ্ছে ওদের আইন। এই আইনকে আমরা মানছি না, মানব না, প্রয়োজনে জীবন দেব, তবু এখানে এনআরসি লাগু হতে দেব না। শরীরে রক্ত থাকা পর্যন্ত এনআরসির নামে দেশের মানুষকে হয়রানি করা হবে, এই হয়রানি আমরা মেনে নেব না। আমরা জানি যে কিভাবে আষাঢ়ের মুখে এনআরসি করে দেশের সেখানকার 19 লক্ষ মানুষকে বেনাগরিক করে দেওয়া হয়েছে, সেকেন্ড ক্লাস সিটিজেন বানানো হয়েছে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো হয়েছে, গোলাম বানিয়ে রাখার একটা প্রচেষ্টা এই আরএসএস আর বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। দ্বিতীয় আসাম এখানে হতে দেওয়া হবে না যে আমরা এখানে বসবাস করি, শান্তিতে বসবাস করি। সমস্ত জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হলেও, কমিউনাল রাইট হলেও আমরা জানি মুর্শিদাবাদ আজ পর্যন্ত কোনো কমিউনাল রাইট হয়নি, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। কেন? এখানে আমরা সংখ্যালঘু মানুষ ভাতৃত্বের বন্ধনে থাকি, এখানে হিন্দু মুসলমান এক হয়ে থাকি। এখানে সাম্প্রদায়িক দাঙ্গা করানোর একটা অপচেষ্টা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পক্ষ থেকে হচ্ছে। আমরা অনুভব করছি গোপনে উনি আসছেন এবং লালবাগে মিটিং করছেন, পরে ফটো ছাড়ছেন, সেখানে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। মুসলমানদেরকে এদেশ থেকে তাড়ানো হবে, বহরমপুর মুর্শিদাবাদের যে মুসলমানদের সম্পত্তি আছে, বাড়ি ঘর, এখানকার হিন্দুদেরকে দিয়ে দেওয়া হবে বলে দিলীপ ঘোষ প্রচার করছেন সাম্প্রদায়িকতা সৃষ্টির জন্য। বন্ধুগণ, যে দেশ দিলীপ ঘোষের বাবার নয়, যে দেশ দিলীপ ঘোষের বাবার নয়, যে দেশ আমার আপনার সকলের, অতএব অধিকারও সকলের। অধিকার থেকে বঞ্চনা করা হবে, এটা মেনে নেওয়া হবে না। আমরা জানি পশ্চিমবঙ্গে 27% আমরা মুসলমান বসবাস করি গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী। নন গভর্নমেন্ট রিপোর্ট হচ্ছে এখানে 35% মুসলমান বসবাস করি আমরা। পশ্চিমবঙ্গে যদি পশ্চিমবঙ্গ সরকার 100টা চাকরি দেয়, তাহলে মুসলমানদেরকে দিতে হবে 35টা, বাকি অন্যদেরকে দিতে হবে 65টা। আমরা জানি আজকে পশ্চিমবঙ্গের মুসলমানদের চাকরিতে পার্সেন্টেজ কত? 2%। আমাদের 33 টাকা দিয়ে তোমরা তোমাদের বিবি বাচ্চাদেরকে পড়াশোনা করাও, তোমরা তোমাদের বিবিদেরকে ভালো পোশাক পরাও, তোমার বাচ্চাকে লন্ডনে পড়াও, আর আমরা যখন আমাদের অধিকারের কথা বলি তখন আমাদেরকে বলো তোমরা সন্ত্রাসী। সন্ত্রাস কাকে বলে? যে ত্রাস সৃষ্টি করে। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হচ্ছে আরএসএস। আমরা জানি ইমনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন, যেটা গোটা পৃথিবী জুড়ে কাজ করে, হিউম্যান রাইট সংগঠন, যে ইমনেস্টি ইন্টারন্যাশনাল সংগঠন, যে সংগঠনের পক্ষ থেকে একটা সার্ভে রিপোর্ট করা হয়েছে, যাতে বলা হয়েছে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হচ্ছে আরএসএস। দুঃখ এবং পরিতাপের বিষয়, বলা হয় যে কেউ একটা ইউটিউবে কি সার্চ করেছে, তাই নিয়ে এই হচ্ছে সন্ত্রাসী। ভাই, সন্ত্রাসী আপনারা, আমরা নয়। মালেগাঁও বিস্ফোরণের সন্ত্রাস কারা করেছে? মালেগাঁওয়ে কারা বিস্ফোরণ ঘটিয়েছে? সমঝোতা এক্সপ্রেসে কারা বিস্ফোরণ ঘটিয়েছে? মক্কা মসজিদে কারা বিস্ফোরণ ঘটিয়েছে? এইরকম করে আপনাকে 10খানা বিস্ফোরণের নাম বলে দিব, যে বিস্ফোরণের সঙ্গে ডাইরেক্টলি অভিনব ভারত এবং আরএসএস বজরং দল জড়িত, অথচ পরবর্তী পর্যায়ে কোর্ট প্রমাণ করেছে না, ওরা আসলে জড়িত, সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণের সঙ্গে জড়িত, মালেগাঁও বিস্ফোরণের সঙ্গে জড়িত, কিন্তু পরবর্তী পর্যায়ে বেকসুর খালাস করেছে মুসলিম যুবকদেরকে। আমরা জানি গত 2001 সালে জলঙ্গি থেকে যে 4-5 জনকে তুলে নিয়ে গেছিল, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর জেল খেটেছে। আমরা কয়েকজন তাদের সঙ্গে দেখা করেছি, 1000 দিন জেলে থেকেছে। পরবর্তী পর্যায়ে কোর্ট বলছে যে তোমরা বেকসুর খালাস, তোমরা কোনো অপরাধ করেনি, তোমরা টেররিস্ট নয়। কে?
কে দেবে? আমাদের অধিকার আমাদেরকে বুঝে নিতে হবে। তাই শেখপাড়া এবং দোলপুর সাব ডিভিশনে